আশা করি সকলে ভালো আছো। আজকের এই ক্লাসের আমরা পূর্ববর্তী ক্লাসে কথা অনুযায়ী আজকে আমরা তাৎক্ষণিক দ্রুতি নিয়ে এবং তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব। আসলে তাৎক্ষণিক জিনিসটার সাথে কিন্তু আমরা এখনই শোনার সাথে সাথে কিছুটা বুঝে ফেলতেছি তাৎক্ষণিক জিনিসটা কি হইতে পারে। তাৎক্ষণিক জিনিসটা কি হইতে পারে মানে তাৎক্ষণিক বলতেছে যে আমার এই মুহূর্তেরই লাগবে, এই মুহূর্তেরই। যখন বলবে তাৎক্ষণিক বেগ বলতে যখনকার আমি জিজ্ঞেস করব বেগটা তখনই বলতে হবে, কিছু সময় পর বললে হবে না। তাৎক্ষণিক মানে কি ইনস্ট্যান্ট, বোঝা যাচ্ছে না তাৎক্ষণিক বেগ। আচ্ছা, আমরা এর আগে যে বেগ এবং যে দ্রুতিগুলো বের করছি সেগুলো আসলে তাহলে কি, সেগুলি গড়। কারণ মোট যাত্রাপথের মোট সময় ব্যবধানকে মোট দূরত্ব ব্যবধান দ্বারা ভাগ করে বের করতেছিলাম এই সময়টা, যেখানে সময় ব্যবধান কিন্তু অনেক হইতেছিল। আচ্ছা চলো একটু দেখাই। মনে করো এই যে এটা ঢাকা ছিল, ঢাকা, এখানে হলো কি সিলেট, ঠিক আছে, ঢাকা আর এখানে হলো সিলেট। তাহলে ঢাকা থেকে সিলেট যাত্রাপথ দৈর্ঘ্য বলে দিলাম কত, 500 কিলোমিটার। আচ্ছা 500 কিলোমিটার বলে দিলাম। ঢাকা থেকে সিলেটের দূরত্ব, এই পথে গেলে, অন্য পথে গেলে দূরত্ব বাড়তে পারে, কিন্তু এই পথে গেলে 500 কিলোমিটার। এখন এই পথে একটা গাড়ি, এই পথে একটি গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে, এই পথটাতেই একটি গাড়ি সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং ঢাকা থেকে এই কালো গাড়িটা সিলেটে যেতে মোট সময় লাগলো, টাইম লাগলো হলো কি 6 ঘন্টা। 6 ঘন্টা, আওয়ার লিখছে, আচ্ছা 6 ঘন্টা। তাহলে এই গাড়িটার আমরা দ্রুতি বের করতে পারি না? দ্রুতি কি জানি আসছিল, দ্রুতি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, যে সূত্রটা আমরা আগের ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম, দ্রুতির সূত্রটা। তাহলে দ্রুতির সূত্রটা কি জানি আসছিল, দ্রুতি ডি ডিভাইড বাই টি, ডি ডিভাইড বাই টি। দ্রুতিকেও তোমাদের বইয়ের ভিতরে দেখবে কি বি ধারায় প্রকাশ করছে, বেগকেও বি ধারা প্রকাশ করছে। আচ্ছা তাহলে এই যে দ্রুতি, এখন এই গাড়ি কালো গাড়িটা দ্রুতি কি হবে, দ্রুতি দেখো তো কি হয়। মোট ডি ধারা কি বোঝাইতেছে, ডিস্টেন্স, ঢাকা এবং সিলেটের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে বসি 500 কিলোমিটার, তাহলে উপরে হবে কি 500 কিলোমিটার। আর নিচে টাইম কত লাগছে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য, 6 ঘন্টা লাগছে, তাহলে নিচে হবে কি 6 ঘন্টা। তাহলে এটা দিয়ে যদি আমি ওটাকে ভাগ দিই, 500কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাব কি আমার ঢাকা থেকে কালো গাড়িটা সিলেট যাইতে তার দ্রুতিটা কত লাগছে না, এটা পেয়ে যাবো। ভাগ করে দেখো কত হয়, এটা ভাগ করলে পাবো কি 83.33, 83.33 পাবো, 83.33 পাবো। এটা কি হবে, ওই যে উপরে কিলোমিটার আছে, কিলোমিটার, নিচে ভাগ আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে আমি যেহেতু এটাকে কিলোমিটারে প্রকাশ করছি দূরত্বটাকে, এবং টাইমটাকে ঘন্টায় প্রকাশ করছি, সেই জন্য এবার এর এককটা কিন্তু হলো কি কিলোমিটার পার আওয়ার। যদি মিটার পার সেকেন্ড আনতে চাইতাম তাহলে আমার দূরত্বটাকে মিটার নিতে হতো, টাইমটাকে সেকেন্ডে নিতে হইতো। আচ্ছা, এটা থেকে আমরা বুঝলাম কি এটা হচ্ছে এই কালো গাড়িটার ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে দ্রুতি। তাহলে এটা কি দ্রুতি, এটা কিন্তু গড় দ্রুতি, এভারেজ দ্রুতি। কেন এভারেজ দ্রুতি, তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো, যাত্রাপথে কোথাও না কোথাও তার দূরত্ব পরিবর্তনটা কিন্তু কমে গেছিল, অবশ্যই মনে হয়। কেন মনে হবে না, যে বাস্তবে কিন্তু এরকমই হইতেছে যে অবশ্যই এই যাত্রাপথের কোথাও না কোথাও অনেক জ্যাম থাকতে পারে, যে জ্যামের কারণে বাকি যাত্রাপথের তুলনায় সেই জায়গাটুকুতে কিন্তু দূরত্বের পরিবর্তন আগের মতো হবে না, দূরত্ব পরিবর্তন কমে যাবে। দূরত্বের পরিবর্তন যদি কমে যায় তাহলে দ্রুত তো কমে যাওয়ার কথা, কিন্তু আমাদেরকে এখানে দিছে কি 83.33 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গাড়িটা দ্রুত অতিক্রম করছে। তার মানে আমরা বুঝে নিতে হবে এটা একটা গড় দ্রুতি দিছে, গড়ে সে 83.33 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করছে, এখানে বের হয়েছে। এখন তাৎক্ষণিক দ্রুতিটা কিভাবে বের করব? আচ্ছা, দ্রুতি কি আসলে একটা স্কেলার রাশি না? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, আর দূরত্ব যেহেতু স্কেলার রাশি, আর সময় দূরত্ব স্কেলার রাশি। এই যে দেখো দূরত্ব কি একটা স্কেলার রাশি, টাইম স্কেলার রাশি, তাহলে দুটা স্কেলার রাশির অনুপাত, এটা কি পেলাম আমরা, দ্রুতি পেলাম। এই দ্রুতিটাও তাহলে কি হবে, স্কেলার রাশি হবে। দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি এবং বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। আচ্ছা,
আলোচনা করতেছি। এখন আমাকে যদি কেউ বলে আচ্ছা এটা তো গড় দ্রুতি পেলাম, তাহলে তাৎক্ষণিক দ্রুতি বললো বের করো তো। তাৎক্ষণিক দ্রুতি তো আমি বললামই আগে কি, মানে একবার ইনস্ট্যান্ট দ্রুতিটা যখন আমাকে বলবে, মনে করো এই যাত্রাপথের এই গাড়িটার মধ্যে আমি বসে রয়েছি, এই বসে থাকার সময় একজন আমাকে ফোন দিল, আমি যাত্রা শুরু করছি সকাল সকাল 6টায়, সকাল 6টায় যাত্রা শুরু করছি, ঠিক আছে, সকাল 6টায় যাত্রা শুরু করছি। এবং আমি যখন এই বিন্দুটাতে পৌঁছাইলাম, এসে আমি যখন এই বিন্দুতে পৌঁছাইলাম, আমি যখন এই বিন্দুতে পৌঁছাইলাম তখনই আমাকে একজন ফোন করলো, ফোন করে বললো কি, তখন যখন ফোন দিল তখন দুপুর দুপুর 1টা বাজে, মনে করো দুপুর 1টা বাজে। তখন আমাকে ফোন দিয়ে বললো কি আচ্ছা এখন বলেন তো আপনার দ্রুতিটা কতটুকু, এখন বলেন আপনার দ্রুতি কতটুকু। তখন আমাকে নগদ বলতে হবে, কারণ এই যে তাৎক্ষণিক দ্রুতি চাইতেছে না, তার মানে এখন তো আমি আমার গড় দ্রুতি বলবো না, আমি কি বলবো, তাৎক্ষণিক দ্রুতি বলবো। কারণ আপনি বলছে কি, ফোন দিয়ে বলছে আমাকে আপনি এখন কত দ্রুতিতে যাচ্ছেন বলেন, এখন মানে তার নগদ বলতেছে, নগদ কত দ্রুতিতে যাচ্ছেন সেটা আমাকে জানতে চাইছে আমার কাছ থেকে সে। তাহলে আমাকে তখন কি দ্রুতি বলতে হবে, তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই তাৎক্ষণিক দ্রুতি আমরা কিভাবে পেতে পারি, চলো তো দেখি। তাৎক্ষণিক দ্রুতি, আচ্ছা গড় দ্রুতি আমরা কিভাবে পেলাম দেখো তো। যাত্রাপথের মোট যে দূরত্ব, মোট দূরত্ব তাকে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করা, সময় ব্যবধান দ্বারা ভাগ করছি না। দেখো সময় ব্যবধান দ্বারা কিভাবে ভাগ করলাম, এখান থেকে এই যে এখানে কিন্তু 6 ঘন্টা লাগছে তার ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য, 6 ঘন্টা। আর যখন সে যাত্রা শুরু করছিল তখন সময় কিন্তু একবারে 0 0 আসছিল, হ্যাঁ, তার জন্য সময় 0 0 আসছিল। যখন যাত্রা সময় কাউন্ট হবে কখন থেকে, যখন সে যাত্রা শুরু করবে না। তার মানে আমি এখানে কি করছি, টাইমের একটা ব্যবধান করে তো 6 সেকেন্ড 6 ঘন্টা বের করছি। 6 ঘন্টা এখানে যখন আসছিল তখন 0 ঘন্টা, এই যে এখানে যখন আসছিল মানে একবার স্টার্টিং পয়েন্টে যখন আসছিল তখন 0 আওয়ার আসছিল। আর ও এইচ হয়ে গেছে এটা, 0 আওয়ার, HOUR আওয়ার। জিরোটা তো অন্যরকম কিছু বুঝাইতেছে। আচ্ছা এই যে 0 আওয়ার আসছিল, আর যখন সে সিলেট যে পৌঁছালো তখন 6 ঘন্টা হইলো, 6 ঘন্টা, HOUR আওয়ার হইলো। তাহলে দেখো এখানে আমি কিন্তু সময়ের ব্যবধান করছি, এখানে টাইম সমান 0 আওয়ার আছিল, এখানে টাইম সমান আছিল 6 ঘন্টা। তাহলে আমি এখানে ডেল টি করছি না, ডেল মানে পার্থক্য, টি মানে সময়, মানে সময়ের পার্থক্য। কি করলাম, 6 - 0, না 6 - 0 তাহলে কত পেলাম, 6 পেলাম, 6 ঘন্টা, HOUR আওয়ার। তাহলে আমি কি করলাম, এখানে সময় ব্যবধান করলাম এবং দূরত্ব ব্যবধান করলাম, দূরত্বেরও কিন্তু একটা ব্যবধান করছি। দেখো তো কিভাবে করলাম, এই যে ঢাকা থেকে সিলেটের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিলাম, এই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য 500 কিলোমিটার। তাহলে যখন ঢাকায় সে এই বিন্দুতে আসিল তখন দূরত্ব কত হবে, মানে ঢাকা থেকে এই যে সিলেট যে তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে, যখন ঢাকায় এখানে থাকবে তখন কিন্তু হবে 0 কিলোমিটার। 0 কিলোমিটার, যখন কেন 0 কিলোমিটার হবে, কারণ সে এই 500 কিলোমিটার পথের একটু রওনা দেয় নাই, যখন একবারে গাড়িতে যা বসলো তখন কি 0 কিলোমিটার। তারপরে 6 ঘন্টা অতিবাহিত করার পর যখন সিলেটে চলে গেল তখন কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব 500 কিলোমিটার হয়ে গেল, ঠিক আছে না। আর দ্রুতি কি জানি আসছিল, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে এবার তার দূরত্বের একটা পরিবর্তন করলাম না, এখানে 0 কিলোমিটার, ওইখানে যাওয়ার পর হইলো কত, আমার 500 কিলোমিটার পথ অতিক্রম হইলো। তার মানে এবার কি করছি, ডেল ডি কত হইলো, এই যে 500 কিলোমিটার মাইনাস মাইনাস 0 কিলোমিটার, তাহলে হইলো কত, 500 কিলোমিটার। তাহলে দেখো এই যে আমি 6 ঘন্টা কিভাবে পেলাম আর 5 ঘন্টা কিভাবে, 500 কিলোমিটার কিভাবে পেলাম, দুইটারই কি করছি, সময়েরও ব্যবধান করছি এবং দূরত্বের ব্যবধান করছি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয়টা দেখতেছো তো, সময়ের ব্যবধানটা কিন্তু এখানে অনেক বেশি হয়ে গেল, এখানে 6 ঘন্টা সময় ব্যবধান। তাহলে 6 ঘন্টা সময় ব্যবধানের মধ্যে কিন্তু তাৎক্ষণিক দ্রুতি কখনো পাওয়া সম্ভব না। কেন পাওয়া সম্ভব না, কারণ 6 ঘন্টার ভিতরে মধ্যে বেগ চাইলে চেঞ্জ হইতে পারে, বেগ চাইলে বাড়তেও পারে, মানে কিছু না কিছু হইতেই পারে। কিন্তু সময় ব্যবধানটা যদি একবারে ক্ষুদ্র হয়, মানে খুবই ক্ষুদ্র হয়, জিরোর কাছাকাছি হয়, তখন কিন্তু চোখের পলক ফেলার সাথে সাথে যদি আমি আমার চোখের পলক ফেলার আগে যে বেগটা ছিল, চোখের পলক ফেলার
পরের যে বেগটা পাবো তার মধ্যে কিন্তু আমি খুব একটা পার্থক্য বুঝতে পারবো না। তার মানে আমি কি বলে দিতে পারি, আমি যখন চোখ খোলা ছিল আমার, তখন যে বেগ আসছিল এবং যখন আমি চোখ বন্ধ করে চোখ আবার খুললাম তখন যে বেগটা আসছিল, সে দুটো বেগ সমান বলতে পারি। কারণ আমি এই যে চোখ বন্ধ করার যে সময়টা খুবই ক্ষুদ্র সময়, নগদই হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু আমি আর বুঝতে পারবো না গাড়ির বেগটা কি কমলো নাকি কমলো না। এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে বোঝা সম্ভবই না কোনোভাবে। তার মানে এই সময়, এই যে ক্ষুদ্র একটু সময়, এই সময় ব্যবধানের জন্য কিন্তু আমি আমার পূর্বের যে বেগটা আসলো, চোখ খোলা অবস্থায় যে বেগ আসছিল, সেটাকেই চোখ বন্ধ করে আবার খোলার পরে অনুভূত করতেছি সেম বেগটাকে। তার মানে সময় ব্যবধান যদি আমার কাছে খুবই কম হয়, তখনই আমি তাৎক্ষণিক দ্রুতি পেতে পারি, তাৎক্ষণিক দ্রুতি পেতে পারি। এখানে কিন্তু সময় ব্যবধানটা কিন্তু অনেক বেশি, 6 ঘন্টা সময় ব্যবধান। যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমি যা পাই সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এই ক্ষেত্রে এই যে যে ডেল টি করছি, এখানে তো 6 ঘন্টা হয়েছে। যদি তাৎক্ষণিক দ্রুতি বের করতে চাই তাহলে আমার ডেল টিটা হইতে হবে কি, এই যে ডেল টি টেন্স টু জিরো হইতে হবে, জিরোর কাছে টেন্স টু, এই যে এটা এই চিহ্নটা এইভাবে লেখাই, এই যে ডেল টি টেন্স টু জিরো, অর্থাৎ ডেল টি হইতে চাচ্ছে জিরো, ডেল টি হইতে যাচ্ছে জিরো, কিন্তু জিরো না, জিরো না কিন্তু এটার মানে কি, টেন্স টু বলতেছে মানে কি হইতে চাচ্ছে। ডেল টি মানে ডেল টি দ্বারা কি বুঝতেছে, সময় ব্যবধানটা শূন্য হইতে চাচ্ছে, কিন্তু শূন্য না, শূন্য হইলে তো হইব না কোনো কিছুই না, কেন হবে না, কারণ আমি বলি আরেকবার। এই যে মনে করো এখানে ঢাকা আছে, ঢাকা, এখানে হলো কি সিলেট। তাহলে এই ঢাকা থেকে তুমি কোথায় যাচ্ছ, সিলেট। মোট পথের দৈর্ঘ্য কত, যে 500 কিলোমিটার, 500 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা 500 কিলোমিটার, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এবার আমি চাইলাম কি তোমার কাছে তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য আমাকে সময় ব্যবধানটা খুবই কাছাকাছি নিতে হবে। যত কাছাকাছি নিব আমি তত ভালো তাৎক্ষণিক দ্রুতি বলতে পারবো আরেকজনকে। যদি আমাকে প্রশ্ন করছিল না এখানে একজন লোক, যে বলেন তো ভাইয়া, যে আপনাকে এই যে যখন দুপুরে একটা প্রশ্ন করলো আমাকে, আপনি তাৎক্ষণিক দ্রুতি কত, তখন যদি আমি সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি এনে তাকে বেগটা বলতে পারতাম, তাহলে কিন্তু আমি আমার যে তাৎক্ষণিক দ্রুতি, তাহলে সেটা আমি তাকে খুব সুন্দর মতো বা খুব সঠিক একটা উত্তর বলতে পারতাম। চলো দেখাই কিভাবে। ঢাকা থেকে 500 কিলোমিটার পর পাড়ি দিলে কোথায় যাব, সিলেট যাব। তাহলে আমরা মনে করো ঢাকা থেকে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে। এখানে S1, অতিক্রান্ত দূরত্বকে S দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো S1 পথ পাড়ি দিয়ে আসলাম। আচ্ছা S1 পথ পাড়ি দিতে এই পয়েন্টে আসলাম, মনে করো এই পয়েন্টটার নাম কি বলবো, আমি জায়গাটার নাম বলতে পারতেছি না কোনো। এখান থেকে ঢাকা থেকে S1 পথ পাড়ি দিয়ে আমি এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টের নাম দিই এ, ঠিক আছে, এ পয়েন্ট। আর এই ঢাকা থেকে এই পয়েন্টে আসার জন্য আমার টাইম লাগলো টি সমান সমান মনে করো 5 সেকেন্ড, মনে করো 5 সেকেন্ড সময় লাগলো। আচ্ছা সেকেন্ডে দিলাম না, আমি এখানে ঘন্টায় দিই, 5 ঘন্টা সময় লাগলো, কারণ এখানে কিলোমিটারে দিয়েছি, এটা কেমন হয়ে যাচ্ছে। তাহলে টাইমটা আমি 5 ঘন্টায় দিলাম, ঠিক আছে। এবার আমি কিন্তু এখন আর গড় দ্রুতি বের করবো না, আমি কি করে বের করবো, তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য আমাদের সময় ব্যবধানটা কিন্তু খুবই কাছাকাছি হতে হবে, সময় ব্যবধান খুবই কাছাকাছি। আচ্ছা দেখো তো, এই যে এই বিন্দুতে আসার জন্য আমার সময় লাগছে 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে সময় ব্যবধানটা আমি চাচ্ছি কি খুবই কাছাকাছি, তার মানে অবশ্যই 5 ঘন্টা আসার পর এখানে আসতে মনে করো একটু সময় লাগলো, 5-এর থেকে একটু বেশি। তাহলে এই যে এই পয়েন্টটার কথা চিন্তা করো, এই নিচে আঁকলাম একটু, ঢাকা থেকে এই পয়েন্টটাতে আসতে আমার, এই যে এবার আমি আসলাম এর থেকে, এরপর বি পয়েন্টে, ঠিক আছে, এই যে এবার বি পয়েন্টে আসলাম। এবার এখানে আমি বললাম কি বি পয়েন্টে আসার জন্য টাইম লাগলো আমার 5.1 আওয়ার, ঠিক আছে আমার। এবার সময় ব্যবধানটা দেখো খুবই কাছাকাছি নেওয়া হলো না। আগে দেখো সময় কতটুকু লাগছিল, আগে জিরো, এই যে 0 ঘন্টা থেকে 6 ঘন্টায় গেছিলাম। আচ্ছা এবার এই যে এই পয়েন্টে আসার জন্য আমার 5 ঘন্টা সময় লাগলো। তারপরে আমি কি করলাম, একটা বি পয়েন্ট নিলাম খুবই কাছাকাছি,
যেই পয়েন্টে আসার জন্য আমার 5.1 ঘন্টা সময় লাগলো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 5 ঘন্টা, এটা হচ্ছে 5-এর থেকে একটু বেশি। তাহলে এই এই যে একটু বেশি, এই যে একটু বেশি যে পাইলাম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সময় ব্যবধানটা দেখো বেশি একটা বড় না, কিন্তু সময় ব্যবধানটা কিন্তু খুব বড় একটা না। তাহলে সময় ব্যবধানটা কিন্তু একটা খুবই ক্ষুদ্র হয়ে পাইলাম। তাহলে এই ক্ষুদ্র সময় ব্যবধানে যেই আমি গড় দ্রুতিটা পাবো সেটাকে বলা হয় কি তাৎক্ষণিক দ্রুতি। এই ক্ষুদ্র সময় ব্যবধানে, আচ্ছা এবার কিন্তু আর আমি ঢাকা থেকে সিলেটে যাইয়া পৌঁছাইনি, আমি কিন্তু ঢাকা থেকে প্রথম এ বিন্দুতে গেছি প্রথমে আমি কোথায় গেলাম, এ পয়েন্টে গেলাম, তারপরে এ পয়েন্ট থেকে কোথায় গেলাম, বি পয়েন্টে গেলাম। তার মানে আমি এখন হিসাব করতেছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য আমার দ্রুতিটা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য আমার দ্রুতিটা হিসাব করতেছি। আমি কিন্তু ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য পুরো গড় দ্রুতিটা হিসাব করছি না। আমি কি করলাম, ঢাকা থেকে প্রথম এ তে চলে আসলাম, ঠিক আছে, তখন আমার সময় হলো 5 ঘন্টা। তারপরে আমি এ থেকে বি তে চলে গেলাম, বি তে চলে যাওয়ার পর আমি এখন এ থেকে বি তে আসার জন্য যে আমার দ্রুতিটা সেটা হিসাব করতেছি। তাহলে সেটা হিসাব করলেই আমি গড় দ্রুতি পেয়ে যাব। আসলে কি গড় দ্রুতি পেয়ে যাবো না, আমরা কি পাবো এবার, আমরা এবার তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাব। কেন তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাব, কারণ এবার কিন্তু সময় ব্যবধান আমরা খুবই কাছাকাছি নিচ্ছি। দেখো এখানে 5, এখানে 5.1, তাহলে এই যে খুবই কাছাকাছি নিলাম না, তার মানে আমরা, আমাদের চোখ কিন্তু এটা বুঝতে পারবে না, আমাদের চোখ না বলতেছি কি, আমাদের ব্রেন কিন্তু এটা বুঝতে পারবে না যে এখান থেকে এখানে আসার পথে দ্রুতির কোনো চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমার আমার ব্রেন ভাববে কি, এই যে 5 ঘন্টা যখন আসছিল তখন যে দ্রুতিটা, যখন এখানে আসার পর 5.1 ঘন্টা হয়ে গেল তখন সেম দ্রুতি আছে। তার মানে এবার এই সময় ব্যবধানের জন্য যে দ্রুতিটা যদি বের করি, তাহলে আমি আমার তাৎক্ষণিক দ্রুতিটা পেয়ে যাব, তাহলে এই যে এবার দেখো তো আমার অতিক্রান্ত দূরত্ব হয়েছে কি, এ থেকে বি। আচ্ছা তাহলে এ থেকে বি, এটা হলো S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে কি S2, ঠিক আছে, এই যে S1 হচ্ছে S2, ঠিক আছে, S1 এটা হলো S2, S1 দূরত্ব অতিক্রম করার জন্য 5 ঘন্টা লাগছে, আর S2 অতিক্রম করার জন্য 5.1 ঘন্টা লাগছে। তাহলে এবার আমি কি বললাম, সময় ব্যবধানটা যদি খুবই কাছাকাছি হয় তাহলে এই যে গড় দ্রুতিটাই হচ্ছে, কি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে গড় দ্রুতিটা হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি, চলো দেখাই। তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা হবে কি, তাৎক্ষণিক দ্রুতি হবে কি, এই যে এবার আমি একই কাজ করব, খালি সেম একই কাজ করব, সমস্যা নেই কোনো। কি করব, এই যে আমরা একটু আগে করে দেখাইছিলাম না, এখানে আসলে চলো দেখাই তাৎক্ষণিক দ্রুতিটা কি পাবো আমি। তখন কিন্তু আর বার ধারা লেখা লাগবে না, বি বার ধারা লিখি কখন, যখন গড় দ্রুতি বের করি, এখন কিন্তু আর বি বার ধারা লেখা লাগবে না। বেগ সমান সমান হবে কি, ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে, মানে যে দূরত্ব ব্যবধান, এই যে একটু আগে আমি দেখাইছিলাম যে দূরত্ব ব্যবধান, এই যে দূরত্ব ব্যবধান, সরি, এই দূরত্ব ব্যবধান আর হচ্ছে সময় ব্যবধান একই জিনিস লিখলাম না, একই জিনিস লিখলাম, কিন্তু এবার একটা শর্ত লিখে দিতে হবে। শর্তটা কি, শর্তটা বললাম না, তাৎক্ষণিক দ্রুতি আমি কিভাবে পাবো, শর্ত কি বললাম, মনে করে দেখো তো কি বললাম, আমি বললাম তো সময় ব্যবধানটা খুবই কাছাকাছি হতে হবে, সময় ব্যবধানটা খুবই কাছাকাছি হতে হবে। তাহলে সময় ব্যবধান যদি কাছাকাছি হয়, আচ্ছা এবার তুমি বলতে পারো সময় ব্যবধান একেবারে কাছাকাছি নেই, একবারে যে পয়েন্টে আমি চিন্তা করতেছি, আচ্ছা এই পয়েন্ট থেকে আমি আবার এই পয়েন্টেই মনে করো যা পারই হয়নি এই সময়ের মধ্যেই যদি বলতে চাই, অর্থাৎ সময় ব্যবধানটা যদি আমি শূন্য বানাই ফেলতে পারি, তাহলে কিন্তু আমি তাৎক্ষণিক যে দ্রুতিটা সেটা একবারে পুরো পিওর অ্যান্সার পাবো। ঠিক আছে, পিওর অ্যান্সার পাবো, তাৎক্ষণিক দ্রুতি সঠিক অ্যান্সার আমি তখনই পাবো যদি আমি সময় ব্যবধানটা কমাইতে কমাইতে একবারে জিরোর কাছাকাছি নিয়ে যেতে পারি। তার মানে আমাকে এই যে ডেলটি কিন্তু বৃহৎ করলে হবে না, কি করতে হবে, সময় ব্যবধানটা ক্ষুদ্র বানাইতে হবে। এই যে এই ক্ষুদ্র বানানোর কাজটা করে কি যেন, লিমিট করে দিব, লিমিট, তখন আমরা এটাকে এইভাবে লিখবো, লিমিট ডেলটি টেন্স টু জিরো, এখানে একটু আগে দেখাইছিলাম ডেলটি টেন্স টু জিরো, তখন আমাকে এভাবে লিখতে হবে তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য, লিমিট ডেলটি টেন্স টু জিরো, ডেলটি মানে সময় ব্যবধানটা হতে চাচ্ছে শূন্য, কিন্তু শূন্য হবে না, শূন্য হইতে যাচ্ছে, যদি সময় ব্যবধানটা শূন্য হতে চায় তাহলে গড় দ্রুতি হচ্ছে কি,
তাৎক্ষণিক দ্রুতি। যদি সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয় তাহলে গড় দ্রুতিকেই তাৎক্ষণিক দ্রুতি বলে। সময় ব্যবধান, তাহলে লিখে দিই তাৎক্ষণিক দ্রুতিটা কি। তাৎক্ষণিক দ্রুতি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। আচ্ছা, এটা বুঝে ফেললাম তো। সময় ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলেই গড় দ্রুতিকেই কি বলে, তাৎক্ষণিক দ্রুতি বলে। সময় ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে গড় দ্রুতিকেই কি বলা হয়, তাৎক্ষণিক দ্রুতি বলা হয়।